ভারতের সঙ্গে যুগান্তকারী বাণিজ্য চুক্তিতে আগামী কয়েক বছরে বিলিয়ন ডলারের বাণিজ্য বাড়বে নয়াদিল্লির সঙ্গে। ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের শুল্কমুক্ত সুবিধা পাবে ভারতের হিমায়িত চিংড়ি, টেক্সটাইল এবং চামড়াজাত পণ্য। যেসব পণ্য ইউরোপীয় ইউনিয়নে রপ্তানি করে বাংলাদেশও। এর ফলে এলডিসি উত্তরণের পর শুল্কমুক্ত সুবিধা কমে গেলে ইইউ এর রপ্তানি বাজার নিয়ে বিপাকে পড়তে পারে বাংলাদেশ। রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল আমদানি ইস্যুতে ভারত গুনছে যুক্তরাষ্ট্রের ৫০% শুল্ক। অন্যদিকে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরিতা শুরু হয়েছে ইউরোপীয় ইউনিয়নের। এর মধ্যেই যুগান্তকারী এক মুক্ত বাণিজ্য চুক্তি হয়েছে ভারত ও ইইউর মধ্যে। ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশ এবং ভারতের যৌথ বাজার ২৭ লাখ কোটি ডলারের। বিশ্বের মোট জিডিপির ২৫% নির্ভর করে এই বাজারের ওপর। চুক্তির আওতায় টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, মেশিনারি, ইস্পাত, পেট্রোলিয়াম পণ্য এবং বৈদ্যুতিক যন্ত্রাংশ রপ্তানিতে সুবিধা পাবে ভারত। চুক্তি অনুযায়ী আগামী ৭ বছরের জন্য ভারত থেকে আমদানি করা প্রায় ১০০% পণ্যে শুল্ক ছাড় দেবে ইইউ। এছাড়া ইইউ থেকে পণ্য আমদানিতে ভারতের আমদানিকারকরা পাবে শুল্ক ছাড়। ইইউ বলছে ২০৩২ সালের মধ্যে আমদানি রপ্তানি পণ্যের ৯৬%ই শুল্ক কমানো হবে, না হয় শুল্কমুক্ত সুবিধা দেওয়া হবে। এতে ইউরোপের কোম্পানিগুলোর সঞ্চয় হবে প্রায় $৫০০ কোটি। শুল্ক শূন্যে নামিয়ে আনা হবে চিংড়ি ও হিমায়িত মাছ, চামড়াজাত পণ্য, টেক্সটাইল পণ্য, রাসায়নিক ও অলংকারে। তবে চুক্তির বাইরে থাকবে গরুর মাংস, চাল ও দুগ্ধজাত পণ্য। এদিকে ইউরোপ থেকে গাড়ি আমদানিতে শুল্ক ১১০% থেকে সর্বনিম্ন 10% নামাবে ভারত। সম্প্রসারিত হবে ইউরোপের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর বাজার। ভারতের সঙ্গে ২০২৪-২৫ অর্থবছরের মার্চ পর্যন্ত ইউরোপের বাণিজ্য $১৩৬ বিলিয়ন। দেশটির সঙ্গে একই সময়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য $১৩২ বিলিয়ন এবং চীনের সঙ্গে $১২৮ বিলিয়ন। এই চুক্তি বাংলাদেশের রপ্তানির বাজারের জন্য কিছুটা হতাশার। ইউরোপীয় ইউনিয়নে ২০২৫ সালের মাঝামাঝি সময় থেকে হিমায়িত চিংড়ি রপ্তানি করেছে বাংলাদেশ। তৈরি পোশাকের বড় আমদানিকারক ইউরোপীয় ইউনিয়ন। জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত তৈরি পোশাক আর টেক্সটাইলের রপ্তানি ছিল $১৮ বিলিয়ন। চলতি বছরের নভেম্বরে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ করবে। এতে শুল্ক সুবিধা কমে আসবে। তাই ইউরোপীয় ইউনিয়নের ৯৯% শুল্ক ও কোটামুক্ত সুবিধায় রপ্তানি ধরে রাখতে কাজ করছে ঢাকা। রয়েছে জিএসপি প্লাস সুবিধা পাওয়ার চেষ্টাও। এর মধ্যে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের এই বাণিজ্য চুক্তি বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।